প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনের সাথে কোনো আলোচনা করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসির থেকে সবকিছুর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়। প্রার্থীদের হাতে বৈধ অস্ত্র থাকলেও তা আচরণবিধি ভঙ্গ করবে কিনা সেটির উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে। ইসি সচিব আখতার আহমেদ বুধবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন। জানান, আনুমানিক ১৭৫ থেকে ২০০-র মতো পর্যবেক্ষক পাঠাবে ইইউ। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে বুধবার নির্বাচন ভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তারা বলেন, ২৪-এর ডামি নির্বাচনের প্রার্থীরা যেন ২৬-এর জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য ইসিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে যে ২৪-এর ডামি ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে তারা তাদেরকে প্রার্থী হতে পারবে না, এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি তারা অনেক বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে। এর আগে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনের সাথে কোনো আলোচনা করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনারা এটা ভালো মনে করেছেন এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। আচ্ছা, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধী দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। ইসি সচিব জানান, আনুমানিক ১৭৫ থেকে ২০০-র মতো পর্যবেক্ষক পাঠাবে ইইউ। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের সহায়তা দেবে ইসি। প্রয়োজনে তাদের নিরাপত্তা দেবে সরকার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।